আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আপনাদের ভাই 2.5 কিলো সাইজের ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। আমি এটাকে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে চুলা পাড়ে নিয়ে আসছি। এই দেখেন, আমাদের গ্রামের চুলাতেও গ্রামের রান্নাবান্না ভাজি বসিয়ে দিয়েছি। এই মাছ ভাজিগুলো এক এক করে আমি ভাজি করে নেব। এগুলো অবশ্যই একইভাবে ভাজি করে নেব, ওইটার মধ্যে তো আর আটে না একসাথে। তার জন্য আমি কিছু ভাজি করতে দিয়ে ফেলছি, আর কিছু ওখানে পাতিলে রাখছি। ওগুলাও আমি এইগুলা ভাজি হলে একই রকমভাবে ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গেলে ওই দেখেন, এই যে দেখেন বন্ধুরা, আমি লবণ হলুদ বা মাছে মেখে নিয়েছি। আর দেখেন, ওই তেলে আমি ওই আলুটাও লাল লাল করে ভেজে নিব। এর জন্য আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়েছে, একটু বাদামি রঙের হওয়ার আগে অবশ্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একটু হালকা করে ভেজে নেব। তারপরে আদা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর দিয়ে দিলাম মরিচ বাটা পরিমাণ মতন, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা দিয়েও হালকা একটু ভেজে নিব। এখন দেখেন, আমি ভাত বসিয়েছি, আর এখানে এই পরিমাণ মতন একটু হালকা এই মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম জিরে আর ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, জয়ফল, তারপরে ধনিয়া মানে জিরা, সব কিছু মিলে আমি একটা মশলা বানাইছিলাম ঘরে। সেই মশলাটা অল্প একটু দিয়ে দিলাম। এটা দিলে হয় কি, পাঙ্গাস মাছের গন্ধটা থাকে না। তারপর আমি গরম পানি দিয়ে ধুয়েছি, এমনি লবণ দিয়ে ধুইছি। তারপরে আমি মশলাটা হালকা ভেজে নিয়ে তারপরে এই দেখেন, এই তরকারিতে জল অ্যাড করে দিলাম, মানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠেছে আমার। এখন দিয়ে দিব আমি আলু ভেজে রাখা। তারপর আমি একে একে মাছগুলো অ্যাড করে দিব। আর এই মাছগুলো দেওয়া হয়ে গেলে যখন তরকারিটা ঝোল কমে যাবে, তারপরে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব বন্ধুরা। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল বাটন প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওগুলো সবসময় দেখবেন। তো রাখলাম বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা।